আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাজী তানভীর আফসাল, অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন। আজকে হিউম্যান স্পাইন বা মানবদেহের মেরুদণ্ড নিয়ে কথা বলবো। মেরুদণ্ডের আকৃতিটি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে জাস্ট এরকম। এখান থেকে হচ্ছে এই পর্যন্ত এবং এই পুরাটি হচ্ছে মানুষের মেরুদণ্ড। মেরুদণ্ডের ঠিক পিছনে সবচেয়ে নিচের অংশে যেই ছোট হাড়টি দেখা যায়, এই হাড়টি এটাকে কক্সিস বলে। এই কক্সিস হাড়টি মেরুদণ্ডের পুরোটি মেরুদণ্ডের মতো এতটা স্ট্রং না, এটা হচ্ছে একটু ছোট এবং এই যে এই জিনিসটা হচ্ছে কক্সিস। তো অনেকেই আমরা যে ভুল করি, শক্ত চেয়ার বা হচ্ছে শক্ত বিছানায় হঠাৎ করে যখন বসে যাই, তখন এই যে কক্সিস, এই কক্সিসে কিন্তু প্রবলেম হয়। এই কক্সিসে তখন আঘাতপ্রাপ্ত হয়, এমনকি ভেঙে পর্যন্ত যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের আঘাতের ক্ষেত্রে রোগীরা এসে আমাদেরকে বলে যে নিচে বসতে গেলে ব্যথা পায়, যখন কোনো শক্ত জায়গায় বসে তখন সে আঘাতপ্রাপ্ত হয়, বা যখন জার্নি করে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় তখন তার ঠিক বায়ুপথের উপরে তার ব্যথা হচ্ছে। তো আবার যখন সে দাঁড়িয়ে থাকে এই অবস্থায় থাকে না, বা শুয়ে থাকে, তো এই ব্যথাটা তার থাকে না। তখন আমরা বুঝি যে তার এই কক্সিসের প্রবলেম, এই সমস্যাটাকে কক্সিডাইনিয়া বলে। তখন এই ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা, এই ধরনের রোগীদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে স্ট্রিক্টলি কুশন ব্যবহার করতে হবে, মানে একদম সফট নরম জায়গায় বসতে হবে। এয়ার কুশন নামে একটা ডিভাইস পাওয়া যায়, একটু গোলাকার, যেখানে এই কক্সিসটা ফ্রি থাকে এবং সারাউন্ডিং প্রেসার ডিস্ট্রিবিউশন হয়। ওই কক্সিসের রোগীদের জন্য বা কক্সিডাইনিয়া রোগীদের জন্য ওই এয়ার কুশনটা মিনিমাম 1 মাস ব্যবহার করা এটা বাধ্যতামূলক। এবং জার্নির ক্ষেত্রে একটু সাবধান হইতে হবে, যত সম্ভব জার্নি কম করার জন্য চেষ্টা করতে হবে। এবং এতেও যদি আপনার এই কক্সিসের ব্যথা বা পায়ুপথের উপরের হাড়ের ব্যথা যদি ভালো না হয়, অবশ্যই আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।